বঙ্কিমচন্দ্রের ওখানে সেই ছেলেটা কিছু খায়নি, ছেলেটাকেও নিয়ে গেছে, ওকেও নিয়ে গেছে, ওরা শরীর করছে না। তুমি ঠিক আছে? একদম আন্তর্জাতিক কবি বরুণ চক্রবর্তী। এবং কালকে অবধি ঠিকঠাকই ছিল। কালকে কলকাতায় গেছিলেন রবীন্দ্র সঙ্গীত সদনের উল্টো দিকে যে মোহরকুঞ্জ আছে ওখানে অনুষ্ঠান ছিল, এবং কালকে রাত্রি যখন ফিরেছেন তখনও ঠিকঠাক ছিলেন, খাওয়া দাওয়া করেছেন ঠিকঠাক, নাতিদের সাথে গল্প করেছেন, আনন্দ করেছেন, জামা উপহার দিয়েছেন। তারপরে উনি রাত্রিবেলা খবর শোনেন প্রত্যেক দিন। খবর শুনে যখন উনি বাথরুমে যান, এবং বাথরুমে গিয়ে আমরা তখন শুয়ে পড়েছিলাম, বাথরুমে থাকা অবস্থাতেই
আমরা একটা আওয়াজ শুনতে পাই, যে কিছু পড়ে যাওয়ার আওয়াজ, একটা বালতি উল্টে যাওয়ার আওয়াজ। তখন নিচে গিয়ে দেখি যে উনি সেন্সলেস হয়ে আছেন, এবং আমি তখন তুলে, উনি ইনহেলার নিতেন, কিন্তু লাংসের প্রবলেম ছিল, ইনহেলার দিয়েছি, সঙ্গে সঙ্গে বুকে পাম্প করেছি। আর তখনই অ্যাম্বুলেন্সও ডাকা হয়েছে, অ্যাম্বুলেন্সে এসে গেছে 10 মিনিটের মধ্যে। কিন্তু অ্যাম্বুলেন্সের লোক আমাকে তখন বলেন যে, দেখুন আমাদের ঠিকঠাক মানে জিনিসটা ঠিক মনে হচ্ছে না, আপনি কোনো লোকাল ডাক্তারকে কনসাল্ট করে তবে অ্যাডমিট করুন হাসপাতালে। তখন আমরা অনেক ডাক্তারকে যোগাযোগ করার চেষ্টা করি, কাউকে পাই, সে হয়তো কলকাতাতে আছে বা দূরে কোথাও আছে। একজন লোকাল ডাক্তার ছিলেন আমাদের চেনা জানা, তাকে পাওয়া যায়। তিনি রাত্রির 1:10 নাগাদ আসেন, এসে তখন ডিক্লেয়ার করেন যে তিনি আর নেই। কটা নাগাদ এরকম আকস্মিক ঘটনাটা ঘটে? আকস্মিক ঘটনাটা ঘটে 12:30 নাগাদ রাত্রি। কিরকম বয়স হয়েছিল? ওনার বয়স হয়েছিল প্রায় 78+। রোগদিনের মতনই মানে সবসময় যেরকম করছিল সেরকম? হ্যাঁ, একদম। ওনাকে সবাই চেনে, উনি যার সঙ্গে দেখা হয় লজেন্স দেন। কালকেও সবকিছু একই রকমই ছিল, কিন্তু 12টার পরে সব পাল্টে গেল। ওনার ক ছেলে? 2 ছেলে, আমি বড়, আমার ভাই আছে। আমার নাম অনির্বাণ চক্রবর্তী। কবি অরুণ চক্রবর্তীর প্রয়াণ, জাতীয় কবি, একদম কবি মহলে সব দিকেই একজন শোকের ছায়া, কি বলবেন? জাতীয় পুরস্কার প্রাপ্তর চাইতেও বড় কথা, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন কবি অরুণ চক্রবর্তী, এবং এটা আমাদের গর্ব, আমাদের শহর, আমাদের জেলার গর্ব। তিনি এখানকার বাসিন্দা ছিলেন। তার মৃত্যুতে বাংলা কবিতা, বাংলা সাহিত্যর যেমন ক্ষতি হলো, তার পাশাপাশি ব্যাপক ক্ষতি হলো, সেটা হচ্ছে বাংলার যে লোক সংস্কৃতি, বিশেষ করে বাংলার প্রান্তিক মানুষ, আদিবাসী মানুষ, তাদের যে সংস্কৃতি, যাকে তিনি অন্তরে ধারণ করতেন এবং যাকে তিনি এগিয়ে নিয়ে যাওয়ার মহান দায়িত্ব পালন করেছেন গোটা জীবন জুড়ে, সেই সংস্কৃতির ক্ষতি হলো মারাত্মক। যে কারণে আমরা হুগলি চুঁচুড়া বইমেলার পক্ষ থেকে মনে করি অরুণ চক্রবর্তীর মৃত্যু নিশ্চিতভাবেই বাংলা সাহিত্য এবং কবিতার ক্ষতি, কিন্তু তার থেকেও উপরে গিয়ে এটা বাংলার সংস্কৃতির ক্ষতি। আমরা তার প্রতি গভীর শোক প্রকাশ করি, এবং তার প্রতি প্রকৃত শ্রদ্ধা যদি আমাদের জানাতে হয়, তাহলে যে সংস্কৃতির চর্চা তিনি গোটা জীবন ধরে করে গেছেন, তাকে এগিয়ে নিয়ে যাওয়াই হবে হচ্ছে তার প্রতি প্রকৃত শ্রদ্ধা জ্ঞাপন। কি নাম আপনার? গোপাল চাকী। লাল পাহাড়ির দেশে যা এর স্রষ্টা কবি অরুণ চক্রবর্তী চলে গেলেন, এবং এটা একটা সমাজের পক্ষে বিরাট ক্ষতি। এ যে চলে যায়, সেই শূন্যস্থান আর পূরণ হয় না। আমরা আমাদের পুরনো অভিজ্ঞতা থেকে দেখেছি, যারা কবি, সাহিত্যিক বা গুণীজন যারা যারা গেছেন, তাদের বিকল্প কিছু হয়নি। তাই কবি অরুণ চক্রবর্তীরও বিকল্প হবে না। তার যা সৃষ্টি আছে, সেই সৃষ্টিকে নিয়েই ওনাকে আমরা স্মরণ করে যাব। আর ওনার মৃত্যু হয়েছে ঠিক, কিন্তু উনি সমাজে ওনার নাম নিয়ে বেঁচে থাকবেন। আমরা ওর আত্মার শান্তি কামনা করি, এবং পরিবারবর্গের ঈশ্বর যেন শক্তি দেন, তারা এই শোকটা যাতে সহ্য করতে পারে। সবাই ভালো থাকবেন, নমস্কার।